কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, হ্যাঁ আমার পৃথিবীর বান্দা, তুমি ভুল করবে আমি আল্লাহ জানি, তুমি অন্যায় করবে এটা আমি আল্লাহ ভালো করে জানি, তুমি গুনার মধ্যে নিমজ্জিত হবে এটা আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষ থেকে ভালো করে জানি। হ্যাঁ বান্দা, গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ হয়ে যায়, গুনাহ যদি তোমার সাগরের পানি পরিমাণ হয়ে যায়, গুনাহ যদি তোমার পৃথিবীর গাছের পাতা পরিমাণ যদি হয়ে যায়, পৃথিবীর বালু কণা সমান যদি তোমার গুনাহ হয়ে যায়, ও বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমতের দরজা থেকে কখনো তুমি নৈরাশ হয়ে যেও না। 60-70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়েছো, এই হায়াতে জিন্দেগির মধ্যে তোমার পুরা জিন্দেগিটা অপরাধের মধ্যে কেটেছে, এই জন্য তুমি নিজেকে অপরাধী মনে করে দূরে সরে যেও না। হ্যাঁ বান্দা, তোমার জন্য আমি একটা বরাদ্দ রেখে দিয়েছি, তোমার জন্য সোজা একটা রাস্তা রেখে দিয়েছি। ও আল্লাহ, সেই রাস্তাটা কোন রাস্তা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে সেটা হচ্ছে তোমার বাসার রাস্তা। আল্লাহ গো, বাসার রাস্তাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা, ও বান্দা, এতগুলো গুনাহ নিয়ে বান্দারে ঘরের মধ্যে তুমি পড়ে থেকো না, বান্দারে তুমি নৈরাশ হয়ে যেও না আমার রহমতের দরজা থেকে। ও বান্দা, তুমি গুনাহের গাট্টিগুলো নিয়ে সোজাসুজি আমার বন্ধুর দরবারের মধ্যে চলে যাও। বন্ধুর দরবারে গিয়ে তুমি আমি আল্লাহর কাছে মাপ চাও, চাইতে থাকো চাইতে থাকো। তোমার প্রতি যদি আমার বন্ধু রাজি খুশি হয়ে যায়, আমি আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজি খুশি হয়ে যায়, আমার বন্ধু যদি ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার বন্ধু যদি তোমার পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে মাপ চাই, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমার অতীত জিন্দেগির সমস্ত কবিরা এবং সগীরা গুনাহগুলো মাফ করে দেব। কারণ তোমার পক্ষ থেকে একজন মাপ চেয়েছেন, যিনার হাত কখনো আল্লাহ খালি ফিরায় না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহ